আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, প্রত্যেক বছর নয় বছর মুহররম মাস উপলক্ষ করে আপনারা ঈমানী মাহফিল কায়েম করে থাকেন। আমি গুনাহগার আসতে পেরে গর্বিত। এত সুন্দর একটা ঈমানী মাহফিল আমার কপালে জুটেছে। অনেক দূর থেকে সফর করে আপনাদের কাছে এসেছি। অল্প কিছুক্ষণ আলোচনা করব, কোরআন হাদিস দিয়ে কথা বলবো, আখেরি মোনাজাত হবে। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ সিট ডাউন, আপনারা সকলে বসেন। কারণ দেখুন, একটা সব জিনিসের আদব শৃঙ্খলা আছে। আপনারা সকলে ঈমানী মাহফিলের উদ্দেশ্যে এসেছেন যখন বসুন। যদি আপনাদের অন্য কোনো চিন্তাধারা থাকে তো সেখানে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু অপমান যদি ঈমানী মাহফিলের হয় তো আপনি জানেন না আমাদের ঈমানের উপরে অনেকটা আঘাত আসতে পারে। যে ব্যক্তি ঈমানী মাহফিলের আদব রক্ষা করতে পারবে তার পক্ষে মুহাম্মদ রাসূলের প্রেম রাখাটা সম্ভব হবে। কথা বুঝলেন তো? তাই আমরা যারা মুসলমান দাবি করি, এত খরচা করে ঈমানী মাহফিল কায়েম করেছি, সকলকে বলবো আস্তে আস্তে করে আসুন। মাশাআল্লাহ, একদিকে মাস মুহররমের, আর একদিকে 10ই আশুরা। 10ই মুহররম আশুরার দিন খুব মূল্যবান সময়। আল্লাহ আমাদের ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেছেন। একদিকে আল্লাহকে খুশি করার জন্য ঈমানী মাহফিল আল্লাহ আমাদের কপালে জুটিয়েছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। বলুন আলহামদুলিল্লাহ। অনেক সৌভাগ্য যে গভীর রাত পর্যন্ত আমরা এখনো আল্লাহর দাসত্বের কথা শুনছি। এটার জন্য আমার আল্লাহ অনেক খুশি হবে, অনেক খুশি হবে। যে আল্লাহর হয় আল্লাহ তার হন। কথা বুঝলেন? আসেন সকলে মোহাম্মত দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ ভাষান তো ভাই হালকা। হাজি রুমাল নেই? হাজি রুমাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহিমানা রাহিমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على রুমাল নেই কারো কাছে? রুমাল আনতে গেছে? ঠিক আছে, ঠিক আছে। আমার বাপেরা, আমার ভাইরা,
কম দেন, হালকা একটুখানি। ইমানি মাহফিলে বসার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা গর্বিত নয়? হ্যাঁ কি না বলুন? কি গো কথা বলছেন না? বলেন না, আমরা গর্বিত নয়? আমরা আনন্দিত নয়? আল্লাহ আমাদেরকে গভীর রাত পর্যন্ত ইমানি মাহফিলে আমার নবীর ভালোবাসায় যে দরুদ পড়ার মতো সুযোগ করেছেন, এটা আমাদের জন্য গৌরব। আগামী দিন আমরা জান্নাতে যাচ্ছি, এটাই আমাদের খুশির সংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মুহাম্মদ রাসূলকে আল্লাহ নিজে ভালোবেসেছেন। কে ভালোবেসেছেন? আল্লাহ নিজে ভালোবেসে আমার রাসূলকে দুনিয়ায় আমার আপনার নাজাতের জন্য পাঠিয়েছেন। আপনারা বলুন, এতগুলো মানুষ বসে আছেন, আচ্ছা আমার রাসূল নাজাত দিতে পারবেন না পারবেন না? বলেন বলেন, পারবে? আমার রাসূল আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না চাইবেন না? বিশ্বাস হয় তো নাকি? কেন বলুন তো? আমার রাসূলের জবান থেকে একটাই কথা বেরিয়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বান্দা তোমরা দাসত্ব আল্লাহর করবে, মুহাম্মদ রাসূলের প্রেম রাখবে, অবশ্যই আমি আল্লাহর রাসূলকে ওই শক্তি দেব, তেনার উম্মতকে তিনি ইচ্ছা মতো নাজাত করিয়ে জান্নাতে নিয়ে যাবে। তবে শুনে রেখে দেন, ওই উম্মত জান্নাতে যেতে পারবে না যে উম্মতের মাথায় টুপি বড় থাকবে, বড় দাড়ি থাকবে, বড় জুব্বা থাকবে, মনে করবে আমল অনেক করেছি আর ইমানি মাহফিলে আসার দরকার নেই। ওই বাহাদুরি কিন্তু আপনাকে জান্নাতে কোনোদিন নিয়ে যেতে পারবে না। কেন? পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, আমার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যখন মারব, কোনো বাবার ক্ষমতা নেই দুনিয়ায় তোমাদের বেঁচিয়ে রাখতে পারে, আর আমি আল্লাহ যাকে বেঁচিয়ে রাখবো পৃথিবীর মানুষ দুশ্মনী করলেও কিচ্ছু করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাহাদুরি তো আমার করার দরকার নেই, বাহাদুরি আপনাকে করার দরকার নেই। আপনাকে আমাকে একটাই কাজে লেগে থাকার দরকার, সে কাজটা হলো মুহাম্মদ রাসূলের প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, মুহাম্মদ রাসূলের প্রেম যদি না থাকে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। আজ অনেক উম্মত আছে, অনেক রকমের কাজকর্মে লিপ্ত রয়েছে। আজ অনেক উম্মত আছে, অনেক রকমের কিছু মনে করে বেড়াচ্ছে। কথা বুঝলেন না? আজ অনেক রকমের উম্মত আছে, কি হবে বসে থেকে দরুদ পড়ে, কাজ নেই, শুধু শুধু বসে বসে দরুদ পড়ছে। এটা তো জেলখানায়, জেলখানায় আসলে তো বন্দী হয়ে যেতে হবে, 2 ঘন্টা চুপ করে বসে থাকতে হবে। তার থেকে ঘরে গিয়ে 2 ঘন্টা ঘুমোলে তো অনেক লাভ আছে। কি দরকার আছে খামাখা বসে বসে ওখানে? ওই সমস্ত আমার বাপ ভাইদেরকে বলছি, শোনো, তোমাদের কপাল ভালো, তোমরা উম্মতে মুহাম্মাদীর ঘরে জন্মগ্রহণ করেছো, তোমরা রাসূলের উম্মত ঘরে জন্মগ্রহণ করেছো, উম্মত হয়ে পৃথিবীতে এসেছো। যুবক, আজ এই 2 ঘন্টা আমরা বসে যা পাবো, তোমরা সারা জীবন ইনকাম করে, অট্টালিকা করে, গাড়ি বাড়ি চড়ে, সোনা দানা করে কিচ্ছু পাবে না। কেন? এটাই বলে দিলাম, মুহাম্মদ রাসূলের প্রেমে যদি একটা মিনিট কাটাতে পারেন তো মুহাম্মদ রাসূল আমার জন্য নাজাত হয়ে যাবে। বলে দিয়ে গেলাম, প্রেম যদি রাখতে হয় তো পৃথিবীর কারোর সঙ্গে নয়, মুহাম্মদ রাসূলকে প্রেম করো, রাসূলের দেখানো রাস্তায় ধরে রাখো। বিশ্বাস করুন, পৃথিবীর কোন মানুষ আপনার সাথ দেবে না, মুহাম্মদ রাসূল আপনার সাথ দেবে। আসল জায়গা ধরো, মিথ্যা জায়গাগুলো থেকে সরে যাও। হাতে ধরে বলে যাচ্ছি, আজ আমরা আসল ছেড়ে দিয়ে নকলের দিকে ছুটছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা। কোরআন পড়লে আর কোরআনের তাফসীর গুলো পড়লে চোখ দিয়ে পানি আসে, বিশ্বাস করুন।
আর সেই সমস্ত বাণী নিয়ে হুজুর কেবলারা মাইকে মুখ দিয়ে কথা বলে। অনেক ইসলাম দরদি মানুষ বলে আমার থেকে বেশি আবার হুজুর জানে। কি জানে? ওরে বোকা, আল্লাহ আমাকে ভালোবাসে বলে এখানে বসিয়েছে, আল্লাহ আপনাকে ভালোবাসে বলে ওখানে বসিয়েছে, তবে সম্মান দুজনের একই। কি? আমি যেখানে বসেছি এটা হলো মেম্বারের রসুল, আপনি যেখানে বসেছেন ওটা হলো সাহাবায়ের রসুল। জোরে বলুন। যে নবীর আশিক হবে উভয়কে আল্লাহ সম্মানের পাত্র দান করবে। কেউ কোনোদিন বিচ্ছিন্ন হবে না, কেউ কোনোদিন, আল্লাহ কাউকে কোনোদিন বিচ্ছিন্ন করে দেবেন না, খালি হাতে ফেরাবেন না। আল্লাহ অবশ্যই দেবে যে রসুলকে ভালোবাসবে, একটাই শর্ত। তো আমরা বসেছি আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক না ভুল বলেন? কাকে খুশি করার জন্য? আমরা ইমানদার কাকে খুশি করব? সেজদা কাকে দেবো? কোন মাজারের সামনে দেবো নাকি? কোন মাজারে গিয়ে ধূপবাতি জ্বালাবো নাকি? সেজদা কাকে দেবো? একমাত্র আল্লাহর কদমে। এছাড়া এই মাথা কোন পৃথিবীর মানুষের কাছে নত হয়নি আর হবে না। কেন? ইমামে হোসেন নিজের গর্দন কেটে এটাই বোঝাতে চেয়েছে যে আমি ইসলামের জন্য আমার নানা যে রাস্তায় চলেছে ওই রাস্তাকে প্রতিষ্ঠিত রাখার জন্য উম্মতে মুহাম্মাদীকে মেসেজ দিয়ে গেলাম। যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে দেখিয়ে দিয়েছি, তোমরাও যদি প্রয়োজন হয় আল্লাহকে খুশি করার জন্য গর্দন কাটিয়ে দো। ইমামে হোসেন মোহাম্মদ রসুলের সাথী হয়েছে, কিয়ামতের দিনে তোমরাও রসুলের সাথী হয়ে জান্নাতে যেতে পারবে। কেন? সেই হাদিসের মধ্যে লেখা আছে দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুম আল ফাআমিল ওয়াসগু ইলাল্লাহ। সহি কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে দুনিয়া তোমার আমার জন্য চিরজীবন নয়। কত বাবা এসেছে, কত বাবা চলে গেছে, কি করবেন আপনি? কি ক্ষমতা আছে? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তাফসীর খুলুন, তাফসীরে জালালাইন, তাফসীরে কুলতুবি খুলে দেখুন স্পষ্ট ভাষায়। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরশ, কুরসি, রাত, দিন, চন্দ্র, সূর্য সবকিছু আমার আল্লাহর ইশারায় ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান গর্বিত, আমরা আনন্দিত মুহাম্মদ রাসূলের উম্মত হয়ে জন্মেছি। কেন? আমরা আল্লাহর সেজদা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই, মুহাম্মদ রাসূলকে প্রেম করে রসুলের ওসিলা দিয়ে দোয়া চাই। আমার আল্লাহ আমাদের দোয়া, ইবাদত, বন্দেগীকে কবুল করে থাকেন। জোরে বলুন। আমার আব্বারা, আমার ভাইরা, তাই বলছি বুদ্ধিমান হওয়া ভালো, কিন্তু বুদ্ধিমান হয়ে মূর্খর মতন কাজ করাটা ঠিক নয়। কথা ঠিক না ভুল বলছি? বুদ্ধিমান হওয়া ভালো, শিক্ষিত হওয়া ভালো, কিন্তু শিক্ষিতর পরিচয়টা নিয়ে কাজকর্মটা যেন অশিক্ষিতর মতন না হয়। মুহাম্মাদের উম্মত হয়েছো, মুহাম্মদ রসুলের প্রেমিক উম্মত হয়ে জন্মেছো, তো সেই মুহাম্মদ রসুলকে ভালোবেসে আদর্শ নিয়ে চলে যাও। আল্লাহ তোমাদেরকে আলা মাকাম, যেদিনে মাথার উপরে কিচ্ছু থাকবে না, আরশের ছায়াতে আল্লাহ আপনাকে দান করবে। আজকের দিনে আমরা রহমতের ছায়াতলে এসেছি, কিয়ামতের দিনে আমরা আরশের ছায়াতলে থাকবো। কেন? যে আল্লাহকে খুশি করে আল্লাহ তাকে খুশি করবে। মান জাদ্দা ওয়াজাদা, যে দুনিয়ার চেষ্টা করে সে বড় লোক হতে পারবে, পেটে ভাত হবে। তুমি যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহও কঠিন দিনে তোমাকে কিছু দেবে, না হয় কিচ্ছু দেবে না। কোরআন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি দুনিয়ার জমিনে আমাকে ভালোবাসো, স্মরণ করো, আমি আল্লাহ কঠিন দিনে তোমাকে স্মরণ করব। জোরে বলবো। তুমি যদি আজকের আমাকে না স্মরণ রাখো, আমিও কঠিন দিনে তোমাকে স্মরণ রাখবো। কেন? আমি মালিক, তুমি আমার প্রজা, আমি রাজা, আমি বাদশা, তুমি আমার গোলাম। তো গোলাম যখন রাজার দাসত্ব না শোনে, তখন রাজা গোলামকে বলে চল এখান থেকে হাট, তোর মতন কত লোক আছে আমি রেখে নেবো। তা আমার আল্লাহ বলছে তুই আমার খাবি, আমার সবকিছু নিয়ামত নিয়ে ভোগ করবি, আমার গুণ গাওয়া বাদ দিয়ে অন্য কারোর গুণ গাইবি, আমি আল্লাহ কিয়ামতের দিন তোকে লাঞ্ছিত করে বলবো হট, চলো এখান থেকে, চলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চলো জাহান্নামে ঢোকো। কিচ্ছু করার থাকবে না। আমার বাপ তাই তো
নবী আমার কষ্ট করেছে, আমরাও আজকের দিনে মাহফিল করে কষ্ট করছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আসেন আমরা ভালোবাসার সাথে, প্রেমের সাথে, মহব্বতে একবার উচ্চ আওয়াজে দরুদ পড়বো। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। তোমার দেশে যায় কত আশিকা, এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান। তোমার দেশে যায় কত আশিকা, এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সিগি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে 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 আরো মোহব্বতে পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিল খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك وضعف الإيمان صدق الله العظيم प्यारे हाजिराने मजलिस আমার আব্বারা আমার ভাইরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় জানাচ্ছি আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ শরীরে ঈমানি মাহফিলে বসার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ কেন মুহররম মাস আমাদের জন্য একটা সেলিব্রিটি মাস বছরের আরবি মাসের শুরু হচ্ছে মুহররম শেষ হচ্ছে জিলহিজ্জা আমরা সাধারণত ইংরেজি মাস যখন শুরু হয় তখন আমরা সবাই বুঝতে পারি কি জানুয়ারি দিয়ে শুরু হয় কি গো তাই তো নাকি আমরা জানুয়ারি দিয়ে যখন বছর শুরু হয় তখন দেখবেন ছেলেরা বড় বড় মাইক ভাড়া করে মদ নিয়ে আসে গাড়ি করে বড় বড় বক্স নিয়ে আসে বেঁধে নিয়ে সব পিকনিকে যায় কি গো তাই তো নাকি আমি বলি যুবক তোমরা বড় বড় মাইক বক্স গাড়ি ভাড়া করে নিয়ে এই যে পিকনিকে যাচ্ছ তোমরা বলো কোন হাদিসে লেখা আছে বলো তো ভাব আমি জীবনে আর জলসা করবো না ছেড়ে দেবো একজন বলো দাঁড়িয়ে আমার নবী কোন সময়ে ঘটনাটা করেছিলেন বা বলেছিলেন এজাজত দিয়েছিলেন একবার বলেন কোনদিন আমি মাহফিল করব না তাহলে কেন করি এখানে বোঝার বিষয় আছে মুসলমান দুই প্রকার এক হলো ইমামে হোসেন মুহাম্মদ রাসূলের অনুসারী মুসলমান আরেক হলো এজিদি মুসলমান কথা বুঝছেন তো আমার নাকি যারা এজিদি মুসলমান হবে তারা ওই 1 জানুয়ারিতে বক্স নিয়ে ঘুরতে যাবে কথা আমার বুঝছেন বছর যখন শুরু হয় জানুয়ারি দিয়ে তখন ছেলেদের মধ্যে একটা আনন্দ একটা উল্লাস কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আরবি মাসের প্রথম মাস শুরু যেটা হয় সেটা মুহররম আমরা মুহররম শুরু করি আল্লাহর ইবাদত দাসত্ব দিয়ে জোরে বলুন আলহামদুলিল্লাহ মুহররমের পূর্বে থেকে জলসা শুরু করেছি এখন গাড়ি চলছে চলবে কবে শেষ হবে জানি না তার মানে যারা মুহাম্মদ রাসূলের সত্যিকারের আশিক অবশ্যই তারা ঈমানদার অবশ্যই তারা নিজের হালাল পয়সা দিয়ে ঈমানি মাহফিল করা থেকে বিরত থাকে না কোনোদিন কি কথা ঠিক না ভুল বলছি কোনোদিন বিরত থাকে না তারা জানে বছরে অনেক টাকা আল্লাহ ইনকাম দেয় 2-4 টাকা যদি চাঁদা পয়সা দিয়ে একটা মাহফিল করা হয় তেতে আমাদের লস নয় আলহামদুলিল্লাহ লাভ আছে যদি বলেন কি লাভ এই মাহফিল দিলে 1 নম্বর লাভ হলো আল্লাহর রহমত আসবে আল্লাহর গজব থেকে আপনি বাঁচবেন দ্বিতীয় নম্বর হাক্কানি ওলামা হযরতরা যখন আসবে কোরআন হাদিস দিয়ে আলোচনা করবে ওই জায়গা ওই মাহফিল আল্লাহর ফেরেশতারা আগমন করে জোরে বলুন সুবহানাল্লাহ পঞ্চম নম্বরে এই গ্রামে যদি গজব লেখা থাকে জমিনি বা আসমানি এই মাহফিলের ওসিলা আল্লাহ গজবটাকে মাফ করে তুলে দেন জোরে বলুন সুবহানাল্লাহ এই মাহফিলের উপকারিতা বুঝবে মুহাম্মদ রাসূলের আশিকরা তাই আমরা কোরআনের মধ্যে দেখেছি ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে 12টা মাস যা কিছু আছে সব আল্লাহর তৈরি করা জোরে বলুন না সুবহানাল্লাহ সব আল্লাহর তৈরি করা তার ভিতরে আমার আল্লাহ বলছে হাবিব আপনি জানিয়ে দেন মুহররম মাস হচ্ছে তাদের বছরের শুরু এই মুহররম মাস বছরের শুরু দিয়ে তারা যখন করছে তারা যেন অবশ্যই
আমার দাসত্ব দিয়ে যেন শুরু করে। কেন? যদি আমার দাসত্ব দিয়ে তারা শুরু করতে পারে, অবশ্যই তাদের 1 বছরের পূর্বে গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। এই যুবক হাতে ধরে বলে যায়, ইমানদার যদি হও তো সচ্চা ভালোভাবে ঈমান আনো, ভালোভাবে উদউনি আস্তাজিব লাকুম, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে ঢোকো, মিছামিছি ছুঁচো মেরে হাত বন্ধ করতে যাওনি। আমরা যা ইমানদার, এই ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আমাদের দুর্বল ঈমান, অথচ আমরা ভালো ভালো কাজ আমাদের কাছে আসে, ভালো ভালো কাজ করার সুযোগ আল্লাহ দেয়, কিন্তু আমরা ভালো কাজে শরীক হতে পারি না। দুর্ভাগ্য। অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলছে, ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। কি গো, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটু কোরআন আয়াত বলবো, ব্যাখ্যা করব, হাদিস দিয়ে কথা বলবো, অসুবিধা হবে আপনাদের? আল্লাহ পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলছেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা প্রত্যেকটা আমল ভালোবাসা দিয়ে করো, তোমরা প্রত্যেকটা ভালো কাজ ভালোবাসা দিয়ে করো। কেন? মুহাম্মদ রাসূল যে ভালোবাসা দেখিয়েছে, ওই ভালোবাসা দিয়ে তোমরা আমল করলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেব। এই যুবক, তাই আমরা কষ্টের টাকা নিয়ে মাহফিল বছরে একবার হলেও করি। আমরা দুর্ভাগ্য নয়, সৌভাগ্যবান। আল্লাহ আমাদের কপাল বড় করেছে। কেননা আজ থেকে 3000 বছর আগে আল্লাহ নবীর নবিদা নবী আমার সাহাবাদেরকে হকের রাস্তা দেখিয়েছিলেন। আল্লাহ নবী যখন হকের রাস্তা দেখিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবারা নবী পাকের দেখানো রাস্তায় টিকেছিলেন। আল্লাহ নবী সাহাবারা নবী পাকের দেখানো রাস্তা থেকে কোনো অর্থের লোভে পড়ে চলে যায়নি, কোনো নারীদের পাল্লায় পড়ে চলে যায়নি, দুনিয়ার কোনো বড় পয়সাওয়ালার পাল্লায় পড়ে রসুলকে ভুলে যায়নি। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে একটাই শব্দ বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই শব্দটার মানেও মুহাম্মদ রাসূল শিখিয়ে দিয়েছিলেন। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা ওই কথাটা যখন উচ্চারণ করেছে, তেনারা বুঝতে পেরে গেছে দুনিয়া জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহর হাত মোবারক যখন ধরে ফেলেছে, অবশ্যই জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর হাত মোবারকে ওয়াদাবদ্ধ হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অন্যায় কাজকে আমরা মিটিয়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর হাত মোবারক ধরেছি, অন্যায় কাজকে আমরা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর হাত মোবারক ধরেছি। নবী পাকের হাত মোবারক ধরে প্রতিজ্ঞাবদ্ধ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আপনাকে ভালোবাসতে গিয়ে কোনো বেঈমানের দলেরা আমাদের গলাও কেটে দেয়, তবু আমরা একটাই কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন। ইতিহাস বলছি বাপ, ইতিহাস বলছি, একটু শুনে যাও। কি গো, কথাগুলোর গুরুত্ব দিচ্ছেন তো নাকি, না কি মনে করছেন? অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কি বাবা সাপ খেলা দেখছো না কি গো? হ্যাঁ, সাপ খেলা এসেছো না? চায়ের দোকানে একটা 36 ইঞ্চি টিভি লাগানো আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? হ্যাঁ, কি দেখতে এসেছো বাবা? রহমতের আশা করে বসো, বসো, রহমতের আশা নিয়ে বসো। ওই একটা ছেলে, ওটা কি রেলের জায়গা নাকি? আব্বার ওটা রেল, ট্রেন যায়, ওখানে বসে আছে। ওরা মনে হয় গ্যালারি তৈরি করেছে, ওটা উঁচু থেকে হুজুরকে ভালো দেখা যাবে না। এই বাবা, বিরিয়ানি খাবি? ওখানে বসছিস কেন? এই রহমতের আশা ভাল লাগে না? আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, এখানে বসতে ভাল লাগে না? বাপ, এই দেখো আমাদের পরের জেনারেশন, ছোট ছোট বাচ্চা, আমার আব্বারা কিচ্ছু বলে না, সব চুপচাপ বসে আছে। দেখো ছোট ছোট বাচ্চা, আমার পরের জেনারেশনের বাচ্চা। হ্যাঁ, এখন থেকে যদি এরা এই রাস্তা না ধরে, তাহলে আমরা চলে যাওয়ার পরে ওদের কপালে তো দুঃখ ছাড়া আর কিছুই জুটবে না বাপ।
কেন আমার আব্বারা যারা ফুরফুরা শ্রী মুজাদ্দের জামানের সাথে সম্পর্ক করেছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করুন, পীরকে সত্যি পীর বলে মেনেছে? পীর যা বলেছে তাই অন্ধবিশ্বাসে মেনে নিয়েছে। কেন? পীর যা বলবে সেটা রসুলের আদর্শের কথা হবে। জোরে বলুন। পীরকে এত ভালোবেসেছিল, পীর যে রাস্তা দেখিয়েছে তারা জানে এটা আমাদের জান্নাতের রাস্তা। এখনকার সময় তো আমরা দেখছি আরবের জমিনে যে প্রেসিডেন্ট আছে, কি নাম গো? মোহাম্মদ বিন সালমান ইতিহাসের সর্বপ্রথম হ্যাট্রিক করে দেখিয়ে দিয়েছে। কি জানেন? আমার রসুল পাকের রওজা শরীফের সামনে চার চাকা বড় বড় দামি দামি গাড়ি নিয়ে সিকিউরিটি নিয়ে ঢুকছে। বলুন নাউজুবিল্লাহ। তুমি জানো কোথায় গেছো গাড়ি নিয়ে? হ্যাঁ, রওজার একটা বাউন্ডারি আছে, বাউন্ডারি বাইরে থেকে দূরে হেঁটে হেঁটে তুই আয়। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি নিজের পায়ে হেঁটে হেঁটে আমার নবীর দিদার লাভ করেছিলেন। তুই এত বড় বাদশা হয়ে গেছিস, তুই আমার নবী পাকের রওজার ভিতরে একটা দামি গাড়ি নিয়ে ঢুকতে হবে? ইতিহাস তৈরি করেছিস। কোথায় ঢুকেছিস জানিস? প্রত্যেক দিন সন্ধ্যায় 70,000 ফেরেশতা নামে, আবার ফেরেশতারা চলে যায়। প্রত্যেক দিন সকালে 70,000 ফেরেশতা নামে। যে ফেরেশতা চলে যায় সে ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আরেকবার আমার নবীর রওজা দেখতে যাব। জোরে বলবো। সেই জায়গায় তুই গাড়ি নিয়ে ঢুকছিস। তার মানে বুঝতে পারছেন না আমি কি বলছি? আমার পরের জেনারেশনের কথা বলছি। ওই কথা বলতে গিয়ে একটুখানি ওই কথাটা বললাম, রাগ করবেন না। তবে আর একজন বেঈমান করেছিল, কে জানেন? কে করেছিল? ইয়াজিদ করেছিল। কে করেছিল? ঘোড়া বাহিনী নিয়ে ঢুকেছিল। কোথায়? পুরো নবীর রওজার সামনে। বলছে আমি দাদা এসে গেছি, দাদা। 70,000 করে ফেরেশতা প্রত্যেক দিন নামে যুবক। ওই জায়গায় বাহাদুরি দেখানো যায়? তুমি জানো আজকের মোহাম্মদ রসুলের জন্য আরবরা সাফল্যিত। পুরো শুধু আরব নয়, পুরো পৃথিবীতে জান্নাতের রাস্তা মোহাম্মদ রসুলের জন্য তোমরা দেখতে পেয়েছো। কোথায় পেয়েছো? মাকে ভালোবাসতে হয়, বাপকে ভালোবাসতে হয়, তো রসুল শিখিয়েছে। কোথায় পেয়েছো? ভাই ভাইকে ভালোবাসতে হয়, রসুল শিখিয়েছে। কোথায় পেয়েছো? হালাল পথে চলতে হয়, রসুল শিখিয়েছে। কোথায় পেয়েছো? ভাইকে প্রেম করতে হয়, রসুল শিখিয়েছে। কোথায় পেয়েছো? তোমার বোনকে ইজ্জত করতে হয়, রসুল শিখিয়েছে। কোথায় পেয়েছো? সম্পর্ক বোন বোনের সাথে রাখতে হয়, রসুল শিখিয়েছে। কোথায় পেয়েছো? নারীদেরকে মর্যাদা করতে হয়, রসুল শিখিয়েছে। কোথায় পেয়েছো? দেশকে ভালোভাবে প্রতিষ্ঠিত করো, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন দেশ চালিয়েছে চালো। কেন আল্লাহ নিজে বলেছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, तमाम পৃথিবীর মানুষের জন্য আমি মুহাম্মদ রাসূলকে শিক্ষা গুরু করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। তুমি সেই রওজার ভিতরে গাড়ি নিয়ে ঢুকছো, তোমার গাড়ির 1 পয়সা দাম আছে? আস্তাগফিরুল্লাহ। তুই গাড়ি নিয়ে কবরে ঢুকবি? এই নবীর রওজার সামনে যেমন গাড়ি নিয়ে ঢুকেছিস, কবরে ওরকম গাড়ি নিয়ে ঢুকবি? দেখি গাড়ি যায় কি? যাবে? গাড়ি যাবে? বাড়ি যাবে? এসি ঘরে শোন, আরামের মধ্যে গরমকে উপেক্ষা করার জন্য এসি ঘরে শোয়া হয়, গদি বিছানা শোয়া হয়। ও গদি বিছানাও কি ঘরের লোকেরা দেবে? মায়ের গর্ভে থেকে যে আল্লাহ খালি হাতে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, সেই আল্লাহ খালি হাতে কবরের মধ্যে আবার ঢুকাবে। তবে হ্যাঁ, তোমার দিলের ভিতরে মোহাম্মদ রসুল যদি থাকে, সহিহ বুখারীর হাদিস, ওয়েলকাম জানাবে কবর। কেন? কবর খুশি করবে এই জমিনে মোহাম্মদ রসুলের আগমন হতে চলেছে। 1 পয়সার দাম নেই তোমার গাড়ির, তোমার বাড়ির 1 পয়সার দাম নেই। তুমি গাড়ি নিয়ে আমার নবীর রওজার সামনে যাচ্ছ। ছি ছি ছি। 70,000 ফেরেশতারা নামছে। হ্যাঁ, তুমি এত বড় বেয়াদবি করছো। তাই এখনকার পরের জেনারেশন, আমার আব্বাদেরকে একটু মজবুত হতে হবে। বাপ, পরের জেনারেশন মজবুত করো, না হয় কপালের দুঃখ আছে। কোথায় জানবে না, শুনবে না, আল্লাহর ওলিকেও তখন চিনবে না, ওইদিকে দেনি দেনি পেশাব করে দেবে। কে আবার আল্লাহর ওলি? জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার পরের জেনারেশন, ওই দেখো হাঁটছে। এখন রাত কটা বাজে? 2:20 বাজে। কোথায় হাঁটছে দেখো। দেখছেন তো? হায়, আবার বসে পড়েছে। হ্যাঁ,
আরে হাওড়া জেলায় সব থেকে বেশি আমি মাহফিল করি। আরে হাওড়া জেলার মানুষ আলহামদুলিল্লাহ আমার মুজাদ্দিদের জামানের পাগল। কেন? হুগলি আর হাওড়া কাছাকাছি, আল্লাহর ওলির আগমনের জন্য হাওড়া জেলার মানুষও তকদির ওয়ালা হয়ে গেছে। জোরে বলুন। সেই হাওড়া জেলার মানুষ পুরো হুগলির বর্ডারের কাছেই ওই এখনো বসে আছে। ওদের ওখানে চেয়ারের ব্যবস্থা করে দেন না ভাই, ওরা ওখানে বসে। আচ্ছা, এই যে কথাটা বলছি কি খারাপ লাগছে আপনাদের নাকি? বাপ ছেলেকে শাসন করতে পারবে না, হ্যাঁ কি না বলুন? বাপ ছেলেকে শাসন করবে না তো কাকে করবে? নিজের স্বামী তার স্ত্রীকে শাসন করবে না তো কাকে করবে? নিজের বড় ভাই তার মেজ ভাইকে শাসন করবে না তো কাকে করবে? ওলামা হযরতরা মুহাম্মদ রাসূলের বাণী শোনাবে না তো কে শুনবে? জোরে বলুন, কে শোনাবে? ওলামা হযরতরা শুনতে হবে। কেন? মুহাম্মদ রাসূল ইমামতি করেছে, সাহাবারা মেনে নিয়েছে। আজও পর্যন্ত ইমাম ইমামতি করে, আমরা ইমামতিকে মেনে নিই। আজ ওই মেম্বার করে ইমাম হুজুরদের ঘরে দাওয়াত করে নিয়ে আসা হয়, যা বলে আমরা তাই শুনি। কেন? এটা মুহাম্মদ রাসূল থেকে হয়ে আসছে। তোমরা যদি এই সিস্টেমটা চালিয়ে রাখতে পারো, অবশ্যই তোমাদের জন্য আগামী প্রজন্ম মুক্তির পথ খুঁজে পেয়ে যাবে। জোরে বলুন। না হয় কপালে কিছু জুটবে না, বলে দিয়ে গেল। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী নবী দয়া নবীর কথা বলি। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ নবী মানবতা শিক্ষা দিয়েছিল, আল্লাহ নবী ভালোবাসা শিক্ষা দিয়েছিল। কেন আমার নবীর নাম আমি বলবো না? কেন আপনারা আমার রাসূলুল্লাহর কথা শুনবেন না? কেন মুহাম্মদ রাসূলের কথা আমাকে বলতেই হবে, আপনাকে শুনতেই হবে? কেন মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শোনা আপনার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে। এ যুবকেরা, আব্বারা, আমার মায়েরা, বোনেরা, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ আপনার আমার জন্য মুক্তি রাস্তা করে বানিয়েছে, মানবতার পথি করে বানিয়েছিলেন। আল্লাহ নবীকে ভালোবাসা, এটা আমার আপনার জন্য ঈমান। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ১৫০০ বছর আগে সাহাবাদেরকে হকের রাস্তা দেখিয়েছিলেন, সাহাবা সবাই মিলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জানকে কুরবান করে দিতে পারি, কিন্তু মুহাম্মদ রাসূলকে ভুলতে পারবো না। আরো জোরে বলুন। এ যুবকেরা, তরুণীরা, সামান্য 2 ঘন্টা 4 ঘন্টার ব্যাপার। ইমানি মাহফিলে এসে বসা এমন কোন আমার আপনার জন্য ব্যাপার নয়, কিন্তু সুস্থ শরীরে ভালো রাস্তায় রয়েছি, আমরা ভালো পথে এসে বসার জন্য আমাদেরকে অনেক কথা বলতে হয়। তবু ইমানি মাহফিলে আমরা বুঝতে চাই না, আমাদের অনেক কষ্ট লাগে, অনেকক্ষণ ধরে বসা আমাদের জন্য সম্ভব হয় না। এই যুবকেরা, যদি আমাদের জন্য একটা হলের ব্যবস্থা করে দেওয়া হতো, ওখানে উলঙ্গ নারীদের দেখানো হতো, 3 ঘন্টা জায়গায় 5 ঘন্টা বসে অপেক্ষা করা যেত। যদি উলঙ্গ নারীকে নিয়ে গান বাজনার আসর করা হতো, ওখানে হাজার হাজার এমন করে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা জায়গায় 10 ঘন্টাও দাঁড়িয়ে থাকা যেত। কিন্তু এখানে একটাই দুঃখ লাগে, ইমানি মাহফিলে বসা আপনার আমার জন্য নৈতিক দায়িত্ব ছিল, কিন্তু ইমানি মাহফিলে আমরা বসতে চাই না। তার মানে এখানে আমরা ইমান থেকে অনেকটা দূরত্ব হয়ে গেছি, আল্লাহ নবী থেকে দূরত্ব হয়ে গেছি। এই যুবকেরা, আল্লাহ নবী থেকে দূরত্ব কোন সাহাবারা হয়নি।